এই যে আমার বৌদি 4টে লঙ্কা খেয়েছে। এই লঙ্কা খুব ভালো আছে। 4টে লঙ্কা খেয়েছে, কাঁচা লঙ্কা মিষ্টি, আমি একটাও খেতে পারিনি। ঠিক আছে, দেখো টিকিটের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে না খিদে পেয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তাই একটু ঘটি গরম কিনে নিলাম, নিয়ে খাচ্ছি। আর আমার পাপাও বলছে আমাকে দাও। মানে ঘুরতে বেরোলে যা হয় আর কি, টুকটাক খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর অনেকটাই লাইন। আমার কিন্তু সামনের দিকে আমার বৌদি ছিল দাঁড়িয়ে লাইনে, তো বৌদি টিকিটটা কেটে নিয়েছে। আমাকে আর টিকিটটা কাটতে হলো না, কারণ বৌদি আমার থেকে বেশ 3-4 জনের আগে ছিল। তো যাই হোক, এই যে এবার ভেতরে ঢুকছি, আর দেখতে পেলে বাইরে এখনও কত লোক, আর টিকিটের লাইনটা কিন্তু প্রচুর দূর অবধি বন্ধুরা। তো যাই হোক, ভেতরেও লোকজন একটু দেখো, সবাই কিন্তু ঘুরতে এসছে, অনেক দূর দূর থেকেও লোক এসছে। আর মেনলি কী বলো তো, এদিকে আরও কেন ঘুরতে আসে, পার্ক স্ট্রিটে অত সুন্দর লাইট দেখার জন্যও কিন্তু সবাই আসে। আর পার্ক স্ট্রিটটা তো দারুণ সুন্দর সাজায়। তো সন্ধ্যের পরে লাইটগুলো যখন জ্বলে না, অসাধারণ লাগে দেখতে। আর পার্ক স্ট্রিট বলো আর ময়দান বলো, যে কোনো এক জায়গাতে নামলেই হেঁটে হেঁটে তুমি ভিক্টোরিয়া, তারপরে এদিকে তোমার বিড়লা প্ল্যানেটোরিয়াম, এগুলো সবই ঘুরতে পারবে। যদিও কলকাতাতে কিন্তু পায়ে হেঁটে এদিক ওদিক ঘুরতে হয়, কিন্তু বেশ ভালোই লাগে এই দিনটাতে, বিশেষ করে চারিদিকে লোকজন ভর্তি, সবাই কিন্তু হেঁটে হেঁটে ঘোরে। আর ভিক্টোরিয়াতে দেখতেই পাচ্ছ বন্ধুরা, দুদিকের মাঠে কিন্তু লোকে লোক। আর এখানে এই লাইনটাও কিন্তু অনেকটা বড় ছিল, আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। কেন বলো তো, ভিক্টোরিয়ার ভেতরে ঢোকার জন্য। আমরা মেন গেট দিয়ে তো ঢুকে পড়েছি মাঠে, আর ভিক্টোরিয়ার ভেতরে তো মিউজিয়াম আছে, ওটা দেখার জন্য ওই লাইনটা। তো আমরাও দাঁড়িয়ে পড়েছি, কিন্তু আমাদের একটা ভুল হয়ে গেছে। যদিও টিকিটটা আমার বৌদি কেটেছিল, বুঝতে পারিনি। বৌদি 20 টাকার টিকিট জানে, 20 টাকা করেই টিকিট। এবার এই ভিক্টোরিয়ার ভেতরে মিউজিয়ামটা দেখার জন্য 30 টাকা টিকিট, সেটা আমার বৌদিও জানতো না, বুঝতে পেরেছো? তো এখানেই আমাদের একটু ভুলটা আর কি হয়ে গেছে, তার জন্য আর বাচ্চাগুলো ঢুকতে পারলো না শেষের দিকে। আর সবাই ঘুরে ঘুরে একদম ক্লান্ত হয়ে গেছে। দেখো একবার, দেখো এই কার সাথে বন্ধু করাবে বল। ও বলছে যে আমাকে একটু সান্তার সাথে তোমার বন্ধু করাও। এবার ওকে কার সাথে বন্ধু করানো যায় বলো তো? সব বাচ্চারা কিন্তু খেলছে, দেখো। তো যাই হোক, আমরা কিন্তু ভিক্টোরিয়ার মাঠে আছি, এখন বসে আছি। আর এই চপমুড়ি খাওয়া হলো প্রায় শেষের দিকে। চপের সাথে জানো তো বেশ লঙ্কা দিয়েছিল অনেকগুলো। এই যে আমার বৌদি 4টে লঙ্কা খেয়েছে। এই লঙ্কা খুব ভালো আছে। 4টে লঙ্কা খেয়েছে, কাঁচা লঙ্কা মিষ্টি, আমি একটাও খেতে পারিনি। ঠিক আছে, দেখো কি সুন্দর লাগছে বাইরেটা। তো এখানে এখন আমরা আরও খানিকক্ষণ থাকবো, তারপর কিন্তু বাড়ি যাবো। যতক্ষণ অন্ধকার না হচ্ছে ততক্ষণ আর কি এখান থেকে বেরোবো না। আর অন্য কোথাও যাওয়ার নেই, এখানেই আমরা থাকবো। ওরা একটু খেলাধুলো করুক। আমার পাপা ওই দিকটাতে দূরে চলে গেছে, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, এখানটাতে খেলছে। বাচ্চারা কিন্তু এরকম খোলা জায়গা পেলে ভীষণ খুশি হয়, কেননা ওরা নিজের মতো করে খেলাধুলো করতে পারে। আর এদিকে দেখো অন্ধকার হয়ে এসছে, লাইটও জ্বলতে শুরু করেছে। ভিক্টোরিয়ার চারিদিকটাতে লাইট জ্বলে উঠেছে, আরও কিন্তু সুন্দর দেখতে লাগছে। এবার আমি একটু উঠে দাঁড়ালাম, যাব যদিও, তো ভাবলাম এইভাবে একটু চারিদিকটা তোমাদের দেখাই। এবার আমার সাথে সাথে আমার ভাইজিও উঠে পড়েছে। আমি বললাম দেখি ঘোর, দেখি কে কতটা ঘুরতে পারে। তো দুজনে একটু মজা করে একটু রাউন্ড দিয়ে নিলাম, কিন্তু দেওয়ার পরে কী হলো বলো তো, মাথাটা ঘুরে গেল। এখন কি আর ওইভাবে ঘুরতে পারি, তাই না? আর এই যে ওদের তো খেলার আর শেষ হচ্ছে না, মামা ভাগনা যেতেও চাইছে না। তো আর তো থাকা যাবে না, কেননা ওদিকে তাহলে আমরা মেট্রোতে আর উঠতে পারবো না, কেননা অন্ধকার হয়ে আসছে। আস্তে আস্তে কী বলো তো, এবার সবাই বেরোনোর চেষ্টা করবে। অবশ্য ঢুকছেও লোক, ঠিক আছে। রাতে যারা আলোটা দেখতে পছন্দ করে, মানে লাইটটা দেখবো এটা ভাবছে, তারা একটু সন্ধে সন্ধে করেই ঢুকছে। যদিও আমি জানি না ভিক্টোরিয়াতে কতক্ষণ থাকা যায়, সেটা আমি ঠিক জানি না। তো এবার আমরা বেরাচ্ছি, আর চারিদিকটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। লাইটগুলো কিন্তু হালকা সব জ্বলে উঠেছে। বাইরে বেরিয়ে দেখো কত ভিড়, আর এখানে একজন সান্তা সেজে দাঁড়িয়ে আছেন। তো সবাই কিন্তু সান্তা ক্লজের কাছে গিয়ে ছবি তুলছে। তো আমার বৌদি বলল যে আমাদের বাচ্চাগুলোও তুলুক। আমার আবার এগুলো অতটা যদিও ইচ্ছা হয় না। তো যাই হোক, ভাইপোর ছেলেটা একটু ভয়ও পাচ্ছিল। আর এই যে আমার পাপা আর আমার ভাইজির ছেলেও দাঁড়িয়ে একটু ছবি তুলে নিল। তো সান্তা ক্লজের পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য 20 টাকা, মাত্র 20 টাকা।
তো যাই হোক ভালোই লাগছে আজকে যেহেতু একটা বিশেষ দিন, তো এই দিনে তো একটু শান্তার পাশে দাঁড়িয়ে ছবি তোলাটাও বাচ্চাদেরও ভালো লাগে। তো বেরিয়ে এবার তো খিদেও পেয়ে গেছে। পাপা আর ভাইজির ছেলে ওরা ওদিকে চাউমিনের জন্য মানে লাইন দিয়ে আছে চাউমিন খাবে বলে, আর আমরা ভাবলাম আমরা একটু ফুচকা খেয়ে নিই। তো ওরা যাই হোক মামা ভাগ্নেতে চাউমিন খাচ্ছে। কি বলবো বন্ধুরা, এইটুকু চাউমিন 80 টাকা, চিকেন চাউ। তো এটা তো হবেই, যেহেতু ভিক্টোরিয়ার বাইরে কলকাতার দিকে তো জানোই খাবারের একটু দাম হবেই আর আজকের দিনে। তো এই যে আমরা এবার হেঁটে হেঁটে যাচ্ছি, আর লাইট জ্বলছে দেখলে ওইটা হলো পার্ক স্ট্রিটে এন্ট্রি। তো ওদিকটাতে আর আমরা ঢুকিনি, যাই হোক সামনে দিয়ে একটুখানি, সামনে নয় অনেকটা দূর থেকে একটুখানি নিলাম। আর দেখো কিভাবে আমরা বাড়ি পৌঁছেছি। তো চলো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। তো চলো টাটা।